আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আমি তোমাদের বান্ধবী পায়েল। আজকের ব্লগটা একদম মিস করো না কারণ আয়ুষ্মানের এক্সাম শেষ হয়ে গেছে, তো আমি আবার নিজেকে একদম পুরোপুরি রিচার্জ করেছি এবং নিজের লাইফটাকে খুব সুন্দরভাবে কী করে ছোটোভাবে গুছিয়ে নেওয়া যায় তার একটা প্ল্যান করছি। তো তোমাদের সাথে তো সেই সমস্ত কিছুই শেয়ার করি, প্রত্যেকটা ব্লগেই সেরকম কিছুই থাকে। তো আজকের ব্লগেও সেরকম কিছুই বার্তা তোমাদের জন্য কিন্তু থাকবে। আজকের ব্লগটা নানান রঙে পরিপূর্ণ হয়ে আছে। সন্ধ্যা দেবো আর দেখো কি ভালো লাগছে। অবশ্যই এই লাইটটা না, মানে ভেতরের লাইটটার জন্য ঠিক মতন দেখাতে পারি না রাতের দিকে। এত ভাল লাগছে কাপড়টা, মানে কাগজটা, কিন্তু পুরো ব্লুইশ এসে যাচ্ছে, কিছুতেই দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, এবার দেখাতে পারবো মনে হয়। মানে সাদার ওপর নীল রঙটা পড়েছে না, কি অপূর্ব লাগছে ভেতরটা। এখন ঠাকুরকে সন্ধ্যা দেব, মানে পাঁচালি পরবো। আর সকালে তো পাঁচালি পরতে পারিনি, ওই জন্য বিকেলে গা ঠা ধুয়ে নিয়েছি। ধুয়ে আবার জামা ছেড়ে নিলাম, জামা ছেড়ে এখন সন্ধ্যা দিতে বসেছি। আর তো চলো আমি পাঁচালিটা পরে নিই তোমাদের সাথে। অনেক দিন যেহেতু আমার পুজো শেয়ার করিনি, আর তোমরা ভালো করে আমার ঠাকুরকে প্রণাম করো। আমার ঠাকুর ঘরে অনেক অনেক শক্তি। তোমরা নিজেদের প্রার্থনা জানাও, মনে বিশ্বাস রেখে জানাতে হবে। শুধু আমার ঠাকুর ঘরে কেন, তোমাদের ঠাকুর ঘরেও ঠাকুরের সামনে বসে নিজের যত অনুভূতি আছে, যদি দেখো যে তোমার কোনো কিছু কথা বলবার সময় তোমার চোখ থেকে জল চলে আসে ঠাকুরের কাছে, না বুঝো ওটা তোমার সব থেকে ভেতর থেকে আছে। ওটা এতটাই সত্যির জিনিস না, যে সেটা ভগবানের খুব কাছে কাছে তাড়াতাড়ি চলে যায়। এটা আমি খেয়াল করেছি। ওই জন্য কারোর কোনো ব্যবহারের পাওয়া চোখের জল আমি ঠাকুরের সামনে আনতে চাই না, কারণ আমি দেখেছি তাহলে তার অনেক বড় মানে অনেক খারাপ হয়। আর আমি সেটা চাই না যে কারোর খারাপ হোক। কিন্তু কি করব, কিছু কিছু কথা বলতে গেলে না চোখ থেকে খুব জল চলে আসে, তাও আমি কন্ট্রোল করি। আর কন্ট্রোল করতে 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 আমার ভেতরটা না ভীষণ উইক হয়ে গেছে, নিজের অনুভূতিগুলোকে কন্ট্রোল করতে করতে। আর সবার কাছে লোকাতে নিজের ব্যাপারগুলো ভেতরে যে কী চলছে সেটা লোকাতে যাতে আর চারপাশে মানুষজন না বুঝতে পারে, আমার ভেতরটা খুব উইক হয়ে যাচ্ছে। যারা প্রকাশ করে দিতে পারে না তারা খুব অ্যাকচুয়ালি স্ট্রং, জানো তো, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা সব কিছু, আমাদের একটা ব্যাপার থাকে, চক্ষু লজ্জার ব্যাপার থাকে, সব কিছু আমরা মানুষকে বলে দিতে পারি না। তো সেই জন্যই তোমরা প্রণাম করো, আমি একটু পাঁচালিটা পরে নিই, অনেকটা সন্ধ্যা পেরিয়ে গেছে। গত বৃহস্পতিবারের সকালে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে বললামই যে তাড়াতাড়ি রান্না করতে হবে বলে আমি পাঁচালিটা মানে পরে উঠতে পারিনি। না হলে কিন্তু আমি সকালেই স্নান করি, একেবারে পুজো শেষ করে পাঁচালি পরে নিই। না হলে বিকেলে আবার ধরো কখনো কখনো ইচ্ছে করে না গা ধুতে, হয়তো বৃষ্টি পড়ছে, তখন শুধু জামা পরেই আমি পুজো দিই, কিন্তু পাঁচালি পরলে তখন গা হাত পা ধুতেই হয়। তো যাই হোক, পুজো করতে বসেছি, এখন আগে ধূপ ধুনো দিয়ে নেব। আর আজকেই কিন্তু সকালবেলা আমি সমস্ত কিছু পরিষ্কার করে কাগজ পেতে ঠাকুরকে আবার পুজো দিতে বসেছি, আর গতকাল মাথা ঘষে নিয়েছিলাম। তো চলো এখন পুজো পাঠ করে নিই, ঠাকুরের আরাধনা করি, আর তোমরা দেখতে থাকো। আয়ুষ্মান দেখো না, সৌরভ যোশীকে বার করেছে এতে, ইনস্টাগ্রামে বার করে আবার মেসেজ করছে ওকে। লিখেছে, হাই সৌরভ, মাই নেম ইজ পায়েল, মাই টেনশন কি আবার My son 10 years. 10 years son Ayushman is a big fan of yours. তোকে মেসেজে রিপ্লাই থোড়ি করবে। Reply me. আরে ইস বাবা, করিস না। So I আরে ওরা অনেক ব্যস্ত থাকে রে বাবা। can show আরে না না, এইসব বলিস না, বেশি কথা, এত পড়বার টাইম নেই। তো বৃহস্পতিবার যেহেতু সারাদিনের ব্লগ শ্যুট করেই ছিলাম, তাই এই অবধিই ছিল সন্ধ্যের পর, তারপর আবার সকালবেলা দেখা হচ্ছে। হ্যাঁ, সব হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9:20, এখন থেকে ভিডিও স্টার্ট করছি। আর এই যে আমার বন্ধু এসেছে। গুড মর্নিং। morning. তো এখন আজকে হচ্ছে ফ্রাইডে তো, হ্যাঁ ফ্রাইডে। আজকে আয়ুষ্মানের এক্সাম শেষ হচ্ছে, আর
আমি ওকে কালকেই, ও বলছে কালকেই ওকে বললাম তুই আয় কালকে সকালবেলা, যেহেতু পরীক্ষা শেষ হচ্ছে তো আমরা একসাথে বসে কালকে সকালবেলাটা চা খাবো। কিন্তু আমি চাটা আগে খেয়ে নিলাম, দেরি করেছে, আমি জানি ও 9টার মধ্যে ঢুকবে, তা আশিসও কাজে বেরোবে, তাই এলাম চাটা খেয়ে নিলে মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। আর আমি উঠেছি অনেক সকালে, উঠে সমস্ত ঘরের কাজ হয়ে গেছে, জামা কাপড় ধোয়া থেকে শুরু করে স্নান পুজো সব হয়ে গেছে। তো যার ফলে কি আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমি চাটা খেয়ে নিয়েছি, ও দেখি জিলিপি নিয়ে এসছে এবার, তা ওর জন্য একটা ব্রেড নিয়ে এলাম। আমি তো এখন আবার মানে মিষ্টি টিষ্টি খাচ্ছি না বা ময়দার জিনিস কিছু খাচ্ছি না, পুজো অবধি আবার চলবে। হ্যাঁ, তো সেই জন্য ওকেই এখন দেবো টিফিনটা করে। আর আশিস তো চা খেয়ে বেরোলো, ওর জন্য জিলিপি রেখে দেবো আর আয়ুষ্মানের জন্য রেখে দেবো, তো ওরা খাবে এসে। মাঝখানে আমি খাচ্ছিলাম জিলিপি, এখন আবার স্টপ করেছি, বাবা বড় বড় জিলিপি নিয়ে এসছে। এটা আমি আজকে খাবো না, মাঝখানে খুব মিষ্টি খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন আর না। অনেক দিন হয়ে গেছে যে আমি খাচ্ছিলাম, এখন আবার কন্ট্রোল করছি। কারণ হচ্ছে আমি একটু খেলেই ওয়েট পুট অন করি, এটা মানে আমাদের বংশের ধাঁচ। একটু খেলে, কিন্তু এটা 30 বছর পর থেকে হয়েছে, কিন্তু 30 বছরের আগে কিছু হয়নি। 30 বছরের আগে আমি মানে প্রচুর খেতাম, কিন্তু মোটা হতাম না। আর এখন দেখি একটুতেই বালকি হয়ে যাই, মুখ টুকগুলো ফুলে যায়। বয়সের একটা ব্যাপার আছে ভাই, যাই করো আর তাই করো। আর আমরা তো মানে রান্না বান্না করি, আমাদের তো অত মেনটেন করা পসিবল হয় না। তাহলে দেখি ওকে একটা ডিম টোস্ট বা ওরকম কিছুই করে দেবো, খায় ও। এই সোনালি, তোর চায় কি চিনি দেবো? আমরা কেউ ও খায় না, দার্জিলিং টিতে আমরা কেউ চিনি খাই না। হ্যাঁ, আমরা কেউ দুজনের একজনও খাই না। তো এই যে নিয়ে এসেছিলাম না কিছুদিন আগে বাজরুনি থেকে, আমিও নিয়েছিলাম আর সোনালির জন্যও নিয়ে এসেছিলাম। ওই চা খেয়ে আমরা দুই বন্ধুতেই এখন প্রেমে পড়ে গেছি। আসলে এনেছিলাম আমি এর আগে অনেক আগে, কিন্তু আমি না ঠিক মতন বানাতে পারতাম না। এখন জিনিসটা একদম প্রপার বানাতে শিখেছি। এখন সকালবেলাটা এই চাটা ছাড়া না সত্যি বলছে দিনটা শুরুই হয় না। তো বন্ধুকে একটু সাজিয়ে গুছিয়ে আমি ওই নিচ থেকে দাদার দোকান থেকে পাউরুটি নিয়ে এলাম, এনে ভালো করে ঘি দিয়ে সেঁকে আর ওপর দিয়ে একটু ব্রাউন সুগার দিয়ে সাজিয়ে গুছিয়ে দিলাম। আর আমি কি বলতো, যখন কন্ট্রোল করবো না, সে আমার কাছে বিরিয়ানি এলেও আমি খাবো না। না, আর খাবো না। আমাদের তো আর কেউ নেই, ওর বাড়ি গেলে ও আমাকে গুছিয়ে দেয়, আবার আমার বাড়িতে এলে ওকে আমি গুছিয়ে দিই। বল, এটাতেও অনেক শান্তি, অনেক শান্তি। ও কি সুন্দর ট্রেতে করে চা বিস্কুট মানে সুন্দর করে গুছিয়ে দেবে, আবার আমি একটু মানে মনে হয় যে ঠিক আছে চলো, তাও তো কেউ আমাদের টেক কেয়ার করে, তাই না? এটুকুই, একদমই তাই, এটুকুই থেকে যাবে। ছেলে এলো, আজকে আমাকে আনতে যেতে হবে। আশিস গেছে অনেকটা দূরে, কালিকাপুর গেছে। শেষে পরীক্ষা শেষ আর এসেই দেখো মোবাইল নিয়ে নিয়েছো। তাই বলেইছিলাম যেদিন পরীক্ষা শেষ হবে তুই এসেই ফোনটা নিস, তোকে বারণ করবো না, কিন্তু এই কদিন ফোনে হাতই দিবি না। তো কথা রেখেছিল তাই আর ওকে দেওয়া হয়েছে। আর এখন ওকে কি টিফিনে দিচ্ছি বলো তো? ডিম টোস্ট করে দিচ্ছি। ওই নিয়ে এসেছিলাম তোমার আমাদের নিচের দোকান থেকেই রুটি নিয়ে এসেছিলাম, তখন দেখলে না, সোনালিকেও করে দিলাম। আর আমি ওটস খাবো, ওটসের খিচুড়ি। তো আমি যেটা খাবো সেটা সেদ্ধ করতে বসিয়েছি, হাফ বয়েল টাইপের করবো, করে আর একটু ওটসের খিচুড়ি করে নেবো, করে ওটা দিয়ে আজকে আমার ব্রেকফাস্ট সারবো। অনেক দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট করতে করতে, কারণ সোনালিকে বসিয়ে রেখেছিলাম, বস অনেক দিন গল্প করা হয় না, তো সেই জন্য। জীবনের খারাপ দিকগুলোকে দেখা বন্ধ করে দিয়েছি, জানো তো। আগে আগে মনে আছে আমার ভিডিওতে তোমরা হয়তো শুনবে আমার সাথে কে কী করেছে, খুব আঁকড়ে ধরে বসে থাকতাম আর সেইগুলো নিয়ে নিয়ে কষ্ট পেতাম। আর মাঝে মধ্যেই না কেউ কিছু বললেই সেই জিনিসটা নিয়ে আরও বেশি মনের মধ্যে চলতো, তারপরে আরও বেশি কষ্ট পেতাম, আর সেগুলোকেই আমার ভিডিওতে সেই তার প্রতিফলন হতো। এখন কি মনে হয় জানো তো, যে কষ্টগুলো পাই সেগুলোকে না কিছুক্ষণের মধ্যে উড়িয়ে দিই, 90 সেকেন্ডও মনে রাখতে নেই সেগুলো, তাহলে না নিজের ভেতর থেকে অনেক আনন্দে থাকা যায়।
তোমরা এই ট্রিক্সটা ফলো করো। কেউ তোমার সাথে খারাপ করুক বা খারাপ ব্যবহার করুক, সেটা মনে চেপে না রেখে উড়িয়ে দাও। আর হ্যাঁ, যেই কষ্টগুলো চাপা থাকতে 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 তুমি আর সেখানে কিছু করতে পারবে না বা কাউকে সংশোধন করতে পারবে না, সেই জায়গাটা সম্পূর্ণরূপে ক্লোজ করে দাও। যদি সেটা পসিবল হয়, তাহলেই দেখবে নিজের জীবনে অনেক শান্তি থাকবে। খুব কষ্ট হবে ক্লোজ করে দিতে, কিন্তু শান্তিটা যখন পাবে না, তখন মনে হবে না, এতটাও অসম্মান আমার প্রাপ্য ছিল না। এটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, শুধু যে পরিবারের মধ্যে তা নয়, বাইরে যে কোনো ক্ষেত্রেই এটা হতে পারে। তো আমি এইগুলো আমার অনুভূতিগুলো তোমাদের বললাম। এবার তোমরা কিভাবে জিনিসটা অ্যাপ্লাই করবে সেটা সম্পূর্ণ তোমাদের জীবনের ওপর নির্ভর করবে। তবে সব সময় সব ক্ষেত্রে এটা হয় না, তবুও ভগবানই তোমাদের সেই রাস্তাটা একটা না একটা সময় এনে দেবে, যে না অনেক হয়েছে, আর নয়। তো যাই হোক, এখানে তো দেখলে 1 ফোঁটা তেল দিলাম, তার মধ্যেই রসুন কুচিয়ে আর গাজরটা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে ওটসটা দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নিয়েছি। তারপরে প্লেন জল দিয়ে দিলাম, একটু বেশি করেই জল দিই যাতে জিনিসটা একটু পাতলা পাতলা হয়। আর এর মধ্যে এরপরে অল্প পরিমাণে যেটা পরিমাণ মতো নুন দেবো। আর লাস্টে আমি শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে খাই, জানো তো, ভীষণ ভালো লাগে খেতে। আমি আবার দুধ দিয়ে যে ওটসটা হয় না, সেটা খেতে পারি না, বা দই দিয়ে ওটাও খেতে পারি না। এই হলো আমার ব্রেকফাস্ট, একদম সবজি দিয়ে ওটসের খিচুড়ি আর তার সাথে একটা ডিম সেদ্ধ। এই সময় আমার রান্না একদম হয়ে গেছে, কারণ আশিস কাজ থেকে ফিরেই খেয়ে আবার বেরিয়ে যায়। এখন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে, তো তাই আমি ঝটাপট করে রান্নাটা সেরে নিই। কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখাবো। তো তার আগে আমি বাসনপত্রগুলো ধুয়ে নিই, কারণ রান্না হয়ে গেছে। আর এক গাদা বাসন দেখো বেসিন উপচে রয়েছে, তো সেইগুলো মেজে ধুয়ে নিলে কিচেনটাও ফাঁকা হয়ে যাবে। তো চলো ঝটাপট বাসনগুলো মেজে নিই। ও আমাকে গতকাল একজন কমেন্ট করেছো যে তুমি যে দিদিকে রেখেছো, সে কি এখন রেখেছিলে ঘর মোছার জন্য, তিনি কি আসেন না? না আসেন, সকালবেলা শুধু যেহেতু উনি ঘর মোছেন, তো তবে তার আগে আমার না ঝাড় দেওয়া, তারপরে যেহেতু পুজোও দিয়ে নিই, তো আমার বেডরুমটাও মোছা হয়ে যায়। আমি কাজ করেই নিই। আর দিদিকে আমি যেহেতু ছাড়াতে পারছি না, তাই বলতে পারো যে রাখা আর কি। শুধুমুধু ভাবি যে অনেক টাকা তো এদিক ওদিক খরচা হয়, একটা মানুষের তো এটা জীবিকা না, তো সেই হেতুই আমি কিন্তু ছাড়াই না। বাকি মাঝে মধ্যে ওনাকে ছুটি দিই, কারণ এই দিদি না একদম নিজে থেকে কামাই করে না যতক্ষণ না অসুস্থ হয়। তো সেই জন্য আমি মাঝে মধ্যেই ছুটি দিয়ে দিই। আর আমি অন্য কোনো কাজও আমার করাই না, শুধুমাত্র ঘরটা মুছে দেয়। তো ওই জন্যই তোমরা হয়তো দিদিকে প্রায়ই দেখতে পাও না। আর যে কটা বাসন আছে, চলো ঝটাপট ধুয়ে মেজে তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্না হলো। তো এই দেখো, এক ঢিপি বাসন মেজেছি, বাসনগুলো এখন ওইদিকে রেখে আসবো। আর রান্না তো আমার অলমোস্ট কি সব কমপ্লিট রান্না, খালি এই জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে। এই যে সবজিপাতি সব বসে কাটি, তো এখানটা পরিষ্কার করে দিলে আমার কাজ হয়ে যাবে, বুঝতে পারলে। তারপর ছাদে যাবো, ছাদে গিয়ে জামা কাপড়টা নিয়ে আসবো। এখন আমি এই নিচটায় বসে সব সবজিপাতি ভালো করে কেটে নিয়ে তারপরে রান্নাঘরে রান্না করি। তাহলে কি বলো তো, গরমটাও কম লাগে, আর আমার যে কাউন্টার টপ সেটাও একদম ক্লিন থাকে। এই যে হয়ে গেছে, এখন পুরো জায়গাটা মুছে যা যা সবজি আছে সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর চলো দেখাই কি রান্না হলো। রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আলু পটল দিয়ে, আর অল্প চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম ঢ্যাঁড়স দিয়ে করবো, তো আলু পটল দিয়ে করলাম। ও প্রথম পাতে খাওয়ার জন্য একটু ঢ্যাঁড়স ভাতে মাখা করেছি, পেঁয়াজ দিয়ে কাঁচা, পেঁয়াজটা আর ঢ্যাঁড়সটা একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম, আর কাঁচা তেল ওপর দিয়ে দিয়েছি। এটা প্রথম পাতে খাবো। আর হচ্ছে এখানে করেছি একদম হালকা পাতলা করে চিকেনের ঝোল। এই হচ্ছে আমাদের আজকে খাবার, বুঝতে পারলে। সবজিও আছে, চিকেনও আছে, চিংড়ি মাছও আছে, যদিও চিংড়ি মাছটা মাছ নয়, তবুও। দাঁড়া না পাপা। আবার আয়ুষ্মান সকালে ডিম সেদ্ধ আমরা খেয়ে নিয়েছি, খালি আশিসটাই খায়নি, বুঝলে। ও বাইরে খেয়েছে, কি বলে ঘুগনি মুড়ি খেয়েছে বেচারা। কেন? কি খাবে, রোজ রোজ কচুরি ফচুরি খেতে চায় না। বাবা বেরিয়ে গেছে তো 8:45 সময়। তাই আমি আমার ছেলেকে বলি, দেখ বাবা কত কষ্ট করে, আমরা এখানে বসে আরামে কিন্তু খাওয়া দাওয়া করছি, বাবা সংসারের জন্যই কিন্তু এত লড়াই করছে তোর পড়াশোনার জন্য, তো তুই ভালো করে পড়াশোনাটা কর। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে 2:30। খাওয়া হয়ে গেছে, বাসন মাজা টাজা সব কমপ্লিট। কয়েকটা বাসন থাকবে, আশিস এখনও আসেনি, যেহেতু ও এসে ভাত খাবে, তো ওই কয়েকটা বাসন থাকবে হয়তো, তো সেগুলো বিকেলবেলা মাজবো। 3:30, আর একটু তো না শুলে পারবো না, তো সকাল থেকে খেটে চলেছি। এখন জামা কাপড়গুলো তোলবার জন্য এসেছি, সব শুকিয়ে গেছে অনেকক্ষণ শুকিয়ে গেছে।
আজ না সকাল থেকে একদম বৃষ্টি হয়নি, পুরো ঝলমলে আকাশ। আমাদের কি অবস্থা না, যখন চড়া রোদ দেয় তখন ভাবি কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে, যেই সমানে বৃষ্টি হতে থাকে তখন ভাবি যে বাবা একটু রোদ দেয় না, জামা কাপড়গুলো শোকায় না। আর দেখো আকাশের মেঘটা কেমন দ্রুত চলে যাচ্ছে, ফাস্ট করে রেখেছি তো ওই জন্য আরও দেখা গেল। আর এই যে ওপরে এলেই আমি ঠাকুর প্রণাম করি। আর আগে জানো তো এই জায়গাটা আমি খুব ভয় পেতাম, ঝটপট করে নেমে যেতাম। ঠাকুরটা প্রণাম করে নিলাম, এবার গিয়ে রেস্ট নেব। আর রেস্ট নেবো কি, আশিসও চলে আসবে, দরজা খোলো। যদি আয়ুষ্মান আছে তবু ঘুম কি হয়, হট করে একটু যাতায়াত করলে আর ঘুম হয়। আয়ুষ্মানকে স্কুল থেকে নিয়ে এসে আর ভিডিও করিনি, রেস্ট নিয়েছি, তারপরে নিজের ঘরের কাজকর্ম করেছি। মাঝে মাঝে একটু ভিডিও থেকে ফাঁকা রাখতে ইচ্ছে করার, মোটামুটি শ্যুট করেছি যতটুকু পেরেছি। তো ভেবেইছিলাম যে রান্নাবান্না সেরে নিয়ে রাতের দিকে এই দিকের যে এটা পেতেছিলাম, এটা কি জানো, এটা আমার একটা সুন্দর নাইটি ছিল, নাইটিটা না ছিঁড়ে গেছিলো কিন্তু পুরো ভালো ছিল, সেইটাকে কেটে আমি এতদিন ধরে এটা পেতে রেখেছিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম একটা ভালো টেবিল ক্লথ কিনবো কিন্তু কেনা হচ্ছিল না। আর আমি কি বলতো, টেবিল ক্লথটা বিশেষ করে অনলাইন কিনতে খুব একটা প্রেফার করি না। টেবিল ক্লথ বলো বা চাদর বলো, ওটা অনলাইন কিনতে প্রেফার করি না। তো সেই জন্য ভেবেছিলাম যে ইয়ে থেকে কিনে নেবো দেখে শুনে। তো কালকে গেছিলাম নেতাজি নগরে আশিসের সাথে, ওখান থেকে নিয়ে এসেছি। তো ভাবলাম যে এখন রাত্রিবেলা আছে, এই জায়গাটা গুছিয়ে নিই, আয়ুষ্মানের বইয়ের তাকটাও গোছানো দরকার, তবু ওটা কালকে গোছালেও চলবে। আপাতত এই জায়গাটা গুছিয়ে নিই, দেখতে না ভীষণ বাজে লাগে। মানে বইয়ের তাক গোছানোই আছে। হ্যাঁ হ্যাঁ, খুব গোছানো বাবা তোমার বইয়ের তাক, নিচের তাকটা গোছাবো, পুরোটাই গোছাতে হবে, সব এলোমেলো হয়ে আছে। তো উপরেরটাই তোর শুধু গোছানো, তোর তাকটা। তো যাই হোক, এখন এই জায়গাটা পরিষ্কার করবো, ওয়াইফাইয়ের সব তার ফারগুলো, এই টিভির কানেকশনগুলো বন্ধ করতে হবে, তার জন্য ওয়াইফাইটা অফ করতে হবে কিন্তু, হ্যাঁ নেটটা অন করে নে দরকার পড়ে। তো আয়ুষ্মান আজকে পুরো মোবাইল খেলবার একদম ছাড় পেয়ে গেছে, যেহেতু আজকে পরীক্ষা শেষ, আজকে ওকে পুরো ছাড় দিয়েছি। তো তোমরা জানোই যখন কেনা হয়েছিল তখন তোমরা দেখেছো, মানে যখন এসেছিল ওইটা তো কেনা হলো, আয়ুষ্মানের বইয়ের তাকটা এইটা গোডাউনে ছিল আমাদের, তো তখন নিয়ে এসেছিলাম। আর ওইটাকে তো বাতিল করে দিয়েছি, ভীষণ ভীষণ মজবুত আর খুব ভালো। তো এই হচ্ছে কারণ। কিন্তু এখন হচ্ছে ব্যাপারটা, এখানে এত তার না, কেউ ধরলে একটু সুবিধা হয়, কিন্তু যাই হোক আশিস তো এখন নেই, কি আর করা যাবে। প্রচুর তার, বিশেষ করে এই যবে থেকে আমাদের মানে সিসিটিভি ইয়ে হয়েছে তবে থেকে তো তার ভর্তি। এখানে দেখছো না, একটা দিয়েছি, এটা কিন্তু খুব তারের বান্ডেল। ওই ঘরে যে পিঙ্ক শোকেস ছিল তখন এত ছিল না। তো জানো তো, আমি একটা কথা বেশ অনেক বছর আগে শিখে গেছিলাম যে তুমি যখন পরিবেশটা বদলাতে পারবে না, তুমি পরিস্থিতিটা বদলাবার চেষ্টা করো। আমি একজন বড় মানুষের কাছ থেকে এটা শুনেছিলাম। কারণ পরিবেশ বদলালে আমি আর এক পরিবেশে যাব, সেখানেও যে সমস্যা হবে না তার কি গ্যারেন্টি আছে, হয়তো এখানের থেকে বেশি সেই সমস্যা হবে। আমি কিন্তু আমার ভিডিওতে তোমাদের কাছে সবার ভালো দিকটা তুলে ধরি, কারোর খারাপ দিক তুলে ধরি না, তাই না? খুব সহজে জাজ করে নেওয়া যায়, এ তো ভালো তুমিই খারাপ। হ্যাঁ, তো আমি একটা কথাই বলবো, দূর থেকে সব জিনিস চকচক করলেই কিন্তু তার শোনা হয় না। আবার আমি যদি কারোর নামে বলি এ খারাপ ও খারাপ, তাহলে এটাও সংশয় থাকবে যে আমি কতটা ভালো, তাই না? আমি নিজে যেমন, আমি মানুষকে সেইভাবেই নেব। হ্যাঁ, কারোর খারাপ ব্যবহারে আমি আঘাত পেতে পারি, কিন্তু তাকে খারাপ প্রতিপন্ন আমি করতে পারি না, তাহলে তো আমি আরও খারাপ, তাহলে তো আমার চরিত্রের আরও মানে খারাপ দিক আছে। তাই জন্য আমি আরেকজনকে অন্যের কাছে খারাপ প্রতিপন্ন করতে পারি। হয়তো আমি কথাটা তোমাদের বোঝাতে পারলাম। তবে এইটুকু বলতে পারি, সময়ের সাথে সাথে মানুষের সব কিছু ভালো হয়ে যায় যদি সে ধৈর্য ধরতে পারে। তাই আমি তোমাদের একটা কথাই বললাম। একটা সময় আমি এটাও বলেছি, আমি একটা ঘরের মধ্যেই থাকতাম, খুব কষ্ট হতো, ছোট ঘর, এত বড় বাড়ি, তারপরেও একটা ঘরের মধ্যেই থাকতাম। তো কিন্তু আস্তে আস্তে কিন্তু সব হয়েছে, যখন আরও চারপাশের মানুষগুলো আমাকে বুঝেছে, চিনেছে, আমাকে ভালোবাসতে শুরু করেছে, আমি যখন ভালোবাসা দিয়ে ভালোবাসাগুলো অর্জন করতে পেরেছি, তখন তারা আমার কষ্টে বা আমার কোনো কিছুতে তাদের মনে হয়েছে না ওর আরেকটু প্রাপ্য, তখন আরেকটু একটু করে পেয়েছি। আর সেটাও কিন্তু সবটা ঈশ্বরের দান। তো আমিও একটা কথাই বলবো যে যদি কোথাও ধৈর্য ধরে থাকা যায় সেখানে থেকে যাও। কারণ আমার তো প্রচুর সাবস্ক্রাইবাররা শুধু তারা আমার নামেই তো
মানে সংখ্যায় সাবস্ক্রাইবার নয়, তারা আমার বন্ধু। প্রচুর পার্সোনাল কথা তাদের আমি দেখিনি, কিন্তু ওই আইডি থেকেই চিনি, প্রচুর কিছু তাদের ব্যাপারে আমি জানি। তো আমাকে ফোন করে, এমনকি তারা ফোন করে তারা আমার কাছ থেকে আমার কথা শোনে, এটা হচ্ছে সব থেকে ভালো লাগে। বা আমার কাছ থেকে যারা তারা জানতে চায় পায়েল আমরা কী করব, এগুলোই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া। আর আমি এইগুলো যে আমার ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি, বা আমার একজন ইউটিউবার হিসেবে এটাই আমার সার্থকতা। শুধুমাত্র ভিডিও করেছি, ভিউজ দিয়ে টাকা কামিয়েছি, এটা বললে আমার ক্ষেত্রে অন্তত খুব অন্যায় হবে। তো যাই হোক, দেখো তো টেবিল ক্লথটা পেতে কেমন লাগছে, আমার ঘরের সাথে মানিয়েছে কিনা, আর এই আর্টিফিশিয়াল প্লান্টসগুলোই বা কেমন লাগছে এখানে সাজিয়ে, কমেন্ট তো দেখো হাবিজাবি কিছু রাখিনি। আর ওই রিমোট টিমোট এখানে রাখা হবে, কারণ এসি রিমোট, টিভি রিমোট এখানে চলে আসবে আমি জানি, এরকমভাবে সাজানো থাকবে না। আপাতত তো বিছানাতেই আছে, যেহেতু টিভি দেখবে বা এসি চালাবে। আর এই না হলে আমি নিচের দিকটা কালকের গোছাবো, তখন ওর ভেতরে কিছু একটা করে দেবো। এগুলো সব গোছানোই আছে, আর ভেতরে না প্রচুর জায়গা আছে, কিছু রাখারই মানে এখনও রাখিনি আমি সেরকমভাবে বলতে গেলে। অফুরন্ত ওই নিচে দেখো প্রচুর জায়গা আছে, ওগুলো যদি গুছিয়ে রাখতে পারি। আর এইটা না কি করব বলো তো, ওয়ালপেপার নিয়ে কিনবো, হোয়াইটের ওপর যে ওয়ালপেপারগুলো থাকে না, ওই ওয়ালপেপার কিনবো, কিনে এটাকে ডেকোরেট করব যতদিন না এটাকে পলিশ করছি বা নতুন কিছু আনছি। তো আমাকে একজন কমেন্ট করেছিল যে তুমি শোকেস কবে কিনবে, মানে ওয়াল শোকেসটার কথা বলেছে। দেখো এই ঘরে আর শোকেস আমার মনে হয় যে দুটো ঘর তো আর কিছু না ইয়ে করাই ভালো। যদি আর একটা ঘর ইন ফিউচার তো হবেই, সেটা তো দুটো ঘরের মধ্যে তো আমরা থাকবো না। আস্তে আস্তে প্রথমে একটা ঘর ছিল আমার, তারপর ওই দিকেই দুটো ঘর নিলাম, তারপরে এই দিকে শিফট করলাম। বাড়িটা তো যতই হোক নিজেদেরই বাড়ি, তো ভবিষ্যতে যদি মনে হয় যে ছেলে বড় হয়েছে তখন একটা রুমের দরকার পড়বে, তখন ঠিক নিয়ে নেবো, তখন সেই বুঝে ডেকোরেট করবো। এই ঘরে আপাতত কিছু করবো না। যদি বললাম যে এরপরে যদি আর একটা ঘর হয়, তখন হয়তো কিছু জিনিস ওই ঘরে শিফট করে যাবে, তখন আমি এই ঘরে ওয়াল শোকেস করে নিলাম, বা আর একটু কিছু বড় করলাম, বা ওই দিকের বারান্দাটাকে ক্লোজ করে ওটাকে আর একটু এই দেওয়ালটা ভেঙে বড় করে নিলাম ঘরটা। অনেক কিছু করা যেতে পারে, তার জন্য খরচা আছে। তো এখন সেই সমস্ত আশিস দাস করবে না, আপাতত ওর অন্য প্ল্যানিং আছে। সেই প্ল্যানিং আমি এখন কিচ্ছু এখানে ইউটিউবে বলবো না, কারণ শুধু তো আমার দর্শক বন্ধুরা দেখে না, আর আমি বলি না, আমি ভীষণ এখন নজরে বিশ্বাস করি। এটা বলছিলাম যে আমি জানো তো একটা জিনিস করি কি, যখন ধরো আমি পরিস্থিতি মানে পরিবেশ বদলাতে পারি না, তখন আমি পরিস্থিতি বদলে দিই। মানে কীরকম পরিস্থিতি বদলে দিলাম দেখো, আমি তো এই ঘর থেকে কোথাও যেতে পারবো না, তখন কী করি, বা রান্নাঘরটা আমার ওটাই থাকবে, তো ওটাকে একটু ন্যাচারাল লুক করবার চেষ্টা করি। এটাকেও তাই, একটু ক্লাটার লাগছিলো, ভালো লাগছিলো না, একটু ছিমছাম করে দিলাম। কিছু কারণে ওর মধ্যে আবার তার থাকবে, ওগুলো অন করে দিই বাবা। তার থাকবে, সব থাকবে, কিন্তু তারপরেও একটু ছিমছাম করে দেওয়ার চেষ্টা করলাম, এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কেমন লাগলো জায়গাটা আমাকে বলো। কাল থেকে পুরো 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 সারাদিনের কাজের ব্লগ দেবো, কারণ কালকের থেকে তোমার রিল্যাক্সের টাইম, আবার রিল্যাক্সের টাইম। কিন্তু না, এবার আমি না প্রথম থেকে রিল্যাক্স করবো না, এবার আমি প্রথম থেকে একে চাপে রাখবো, যাতে আমার সেকেন্ড টার্মে গিয়ে কোনো কষ্ট নয়। প্রথম থেকে চাপে রাখবো, বিশ্বাস করো। কারণ ওই একবার গা ছেড়ে দেবো, আমার যেটা বলি প্রত্যেকবার, তারপর আবার গা ছেড়ে দিই। ওরও এতটুকু সেন্স নেই যে ঠিক আছে আমি নিজের পড়াটা নিজে করি, কিন্তু এবার আমি সত্যিই তাই করবো না। এবারে প্রথম থেকে ওকে চাপে রাখবো, কারণ আমাদের যখন স্কুলে এত প্রেশার থাকেই, লাস্টে গিয়ে না নিজের শরীর খারাপ হয়ে যায়। তো ওই জন্য আমি কিন্তু এবারে পুরো কন্টিনিউ মানে ফাঁকি দিইনি তোমাদের কাছে এসেছি রেগুলার। অন্যান্য সময় পরীক্ষার সময় আমি পারিই না, আমার এত মেন্টাল প্রেশার থাকে, আমি ভিডিওই করতে পারি না, এবারে করেছি। তো এটাই আমার অক্সিজেন ছিল। আর তোমরা আমাকে এত সাপোর্ট করো, এত ভালোবাসো আমাকে, তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট। একদিন আমি কমেন্টগুলো পড়লে কিছু মানুষ বুঝবে যে দূরের মানুষরা আমাকে কতটা সুন্দর পড়ে ফেলতে পেরেছে, যেটা আমার কাছের মানুষেরা পারেনি। আসলে কাছের মানুষেরা না ভালোভাবে নিতেই চায়নি, আমাকে কিছুতেই গ্রহণ করতে পারেনি। আর আমি যত ভালো জিনিসই দিয়েছি, কিছুতেই তারা গ্রহণ করতে পারেনি, সেটা তাদের ব্যাড লাক ছিল। আমি আপাতত খুব পিসফুল থাকতে চাই, আমি আর কারোর লাইফে থাকতে চাই না, কারোর জীবনে কোনো রকম জটিলতায় থাকতে চাই না। আমার জন্য যাদের প্রবলেম ছিল তাদের থেকে আমি সরে থাকতে চাই, এটাই হচ্ছে ব্যাপার। আমি যেন আমার দ্বারা যেন কারোর লাইফে কোনো প্রবলেম আর না আসে। তো তখন মানে ছোটো ছিলাম, বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি। তাই কারোর লাইফে আমি কোনো প্রবলেম ক্রিয়েট আর করতে চাই না। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। টাটা, বাই বাই, গুড নাইট, সায়নারা।